শুটকি কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি, আর তার মধ্যে শুটকিটা যদি একটু ভুনা ভুনা করে এভাবে রান্না করা হয় তাহলে তো জমে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুবিস কিচেন। তো আমি শুটকি রান্নার জন্য প্রথমে পাতিলে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম। এর মধ্যে বেশ বড় সাইজের একটা পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসছে এর মধ্যে আমি টমেটো আর কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। এখানে আমি টমেটোটাকে একটু কিউব কিউব করে কাটার চেষ্টা করছি, মানে সাইজে একটু ছোটো রাখছি আর কি। তো এখন সব কিছুকে তেলের মধ্যে একটু ভালো মতো ভেজে নিচ্ছি যেন কাঁচা ফ্লেভারটা চলে যায়। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা। শুটকির ক্ষেত্রে কিন্তু একটু রসুনের পরিমাণটা বেশি দেওয়া লাগে যেন শুটকির ঘ্রাণটা, মানে যেটা ব্যাড স্মেল আর কি, ওটা যেন তেমনভাবে না থাকে। তো দিয়ে দিলাম এখানে পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো মরিচের গুঁড়া। এটা কিন্তু বেশ ঝাল হবে, এই রান্নাটার মধ্যে কিন্তু আসল টেস্ট হচ্ছে ঝালটাই। তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে মশলার গুঁড়া আর পরিমাণ অনুযায়ী লবণ। আমি মশলার ক্ষেত্রে কিন্তু সচরাচর রান্নাতে, মানে যে মশলাটা দেওয়া হয় প্রতিটা রান্নাতে ওটাই দিয়ে দিলাম। আর এরপরে অল্প পরিমাণের পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো যখন ভালো মতো কষানো হয়ে যাবে এর মধ্যে আমি শুটকি দিয়ে দিলাম। শুটকিটা আমি প্রথমে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এখন সব কিছুকে আরও একটু ভালো মতো নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব আমি একটা বেগুনটাকেও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। এখন বেগুনগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। ভালো মতো সব কিছুকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। ব্যাস, রান্না কিন্তু মোটামুটিভাবে অর্ধেক একেবারে কমপ্লিট। এখন 5 মিনিটের জন্য ডেকে রাখবো। তো 5 মিনিট পরে দেখতেই পারতেছেন কীরকম হয়ে গেছে এটা। এই পর্যায়ে মানে শুটকি বেগুন এগুলো সবগুলোকে একটু পরপর নাড়তে হবে যেন নিচে দিয়ে পুড়ে না যায়। এই রান্নাটা এত মজা কি বলবো, মানে একবার খেলেই মুখে লেগে থাকবে স্বাদ। এটা দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা দেওয়া শেষে আমি আরও 2 মিনিট মতো চুলার মধ্যে সব কিছু নেড়েচেড়ে রান্না করব। যেহেতু এখানে আমি কোনো প্রকারের পানি অ্যাড করি নাই, তো ঝোলটাও এখানে থাকতেছে না, একেবারে বোনা বোনা। এটা খেতে খুবই মজা। আমার রান্না কিন্তু কমপ্লিট, দেখতেই পারতেছেন। এটা কালারটা দেখেই বোঝা যাচ্ছে কতটা পরিমাণের মজা হবে। তো আমার তো তর্স হইতে ছিল না কখন খাবো। রান্না শেষে কিন্তু ডিরেক্ট বসে গেলাম একেবারে ভাত খাওয়ার জন্য। আমার দুপুরের মেনুর মধ্যে একেবারে খুবই সিম্পল রেখেছিলাম। আর শুটকিটা যখন খাচ্ছিলাম মানে একটু লেবুর রস দিয়ে কী পরিমাণের মজা ছিল কি বলবো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।